হে ইউ মাই ডিয়ার সিনেমাটোগ্রাফার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটি হতে চলেছে সিনেমাটোগ্রাফারদের নিয়ে। আর যেখানে সিনেমাটোগ্রাফি নিয়ে কথা হবে সেখানে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা অ্যাপ নিয়ে কথা হবে না, সেটা কোনো কথা হইলো? তো আজকের ভিডিওটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা অ্যাপ দিয়ে কিভাবে সিনেমাটোগ্রাফি তৈরি করা যাবে তার উপর টিউটোরিয়াল ভিডিও। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ব্ল্যাকম্যাজিক অ্যাপসে প্রবেশ করার পর আপনি পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে নিয়ে যাবেন এবং বাম পাশে টপ কর্নারে লেন্স অপশন পাবেন। সেই লেন্স অপশন থেকে আপনার ফোনে যে কয়টি লেন্স বিদ্যমান, এবং আমার ফোনে 3টি লেন্সে বিদ্যমান, আলট্রা ওয়াইড, ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো, এই 3টি লেন্সে আমি সুইচ করতে পারবো। এই অ্যাপসে আইফোন লেভেলের লেন্স সুইচিং না থাকলেও অ্যান্ড্রয়েডের সেই লেভেলের লেন্স সুইচিং আমি পাইনি, বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি সেই লেভেলের লেন্স সুইচিং পাওয়া যায় না, খুব বাজে লেন্স সুইচিং। লেন্সেরই ডান পাশে আপনারা দেখতে পারবেন এফপিএস। আপনার মোবাইলের চিপসেট যে এফপিএস সাপোর্ট করে এখানে সে কয়টি এফপিএসই শো করবে। যেরকম আমার ফোনে 60 এফপিএস পর্যন্ত সাপোর্ট করে, আমি 60 এফপিএস পর্যন্ত ব্যবহার করতে পারি। কিন্তু 60 এফপিএস এ আটকাটকি করলেও 30 এফপিএস এ এটি ভালো কাজ করে আমার ফোনে। তার পরবর্তী সেটিং হলো শাটার স্পিড। এই শাটার স্পিড হলো ক্যামেরা সেন্সর কতটুকু পর্যন্ত খোলা থাকবে তার সময়। এটা আপনার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এই অ্যাপসে। যেহেতু এটা সিনেমেটিক ভিডিও টিউটোরিয়াল, সেহেতু আমাকে শাটার রুল ব্যবহার করতে হবে। যেরকম আমি যদি 30 এফপিএস ব্যবহার করি তাহলে আমাকে শাটার রাখতে হবে 1/60। এটি ব্যবহার করলে আমি মোশন ব্লার অ্যাচিভ করতে পারবো। এই মোশন ব্লার হলো আমরা যে সিনেমা দেখে থাকি সেই সিনেমাতে 24 এফপিএস ব্যবহার করা হয়, এবং এই 24 এফপিএস এর ডাবল 48 1/148 শাটার রুল ব্যবহার করা হয়। এই শাটার রুল ব্যবহার করলে মোশন ব্লারটা অ্যাচিভ হয়। যেরকম হাত নাড়ালে আমরা দেখতে পাচ্ছি এই মোশন ব্লারটা আমরা অ্যাচিভ করতে পারবো। এই মোশন ব্লারটা দেখতে সুন্দর লাগে, ফিল্মে এই মোশন ব্লারটি ব্যবহার করা হয়। বর্তমানে এই ব্ল্যাক ম্যাজিক অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবল হইলেও সব ফোনে এই অ্যাপসটি সাপোর্ট করে না। যেরকম আমার ফোনে মোটরোলা H50 Pro, এই ফোনে ব্ল্যাক ম্যাজিক অ্যাপটি সাপোর্ট করে না, তাই আমি থার্ড পার্টি ওয়ে থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি। আপনারাও যদি অ্যাপটি চান তাহলে এই অ্যাপের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। এর পরবর্তী সেটিংসটি হলো আইএসও। আইএসও এর মাধ্যমে আপনি আপনার ভিডিওতে ব্রাইটনেস অ্যাড করতে পারবেন সর্বোচ্চ 3200 পর্যন্ত, কিন্তু আমার উপদেশ হলো আপনি 100 এর বেশি আইএসও ব্যবহার করবেন না। এর পরবর্তী সেটিংস হলো ওয়াইড ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে কতটুকু পরিমাণ ওয়ার্ম টোন এবং কুল টোন সেটি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু বর্তমানে যে ফোনগুলো ব্যবহার করা থাকে তারা খুব ভালো করে হোয়াইট ব্যালেন্সটা ব্যালেন্স করতে পারে। এজন্য আমি সাজেস্ট করব এটিকে অটোতে রাখতে। এবং তার পরবর্তী সেটিংস হলো টিন্ট। এটিও ঠিক হোয়াইট ব্যালেন্সের মতোই, কাজেই এটিকেও অটো রাখা খুব ভালো কাজ। এর পরবর্তী ফিচারটি হলো সবথেকে বড় আকর্ষণীয় ফিচার। এটির কারণে সব সিনেমাটোগ্রাফার এই ব্ল্যাকম্যাজিক অ্যাপসটি ব্যবহার করে থাকে, সেটি হলো লাটস। হ্যাঁ, আপনি লাটস ব্যবহার করতে পারবেন। আমার সবথেকে পছন্দের লাটস হলো ভিভিড ফিল্টার। এটি সেই ভিভিড ফিল্টার যেটি আইফোনে ব্যবহার করা থাকে, এবং এই ফিল্টার দিয়ে সুন্দর পরিমাণ ফটো এবং ভিডিও তৈরি করা যায়। তাছাড়া আরো অন্যান্য লাটস ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন মতো। সুন্দর পরিমাণ লাটস এটি প্রোভাইড করে দেওয়া থাকে এই ব্ল্যাকম্যাজিক অ্যাপসে। যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সিনেমাটোগ্রাফি ভিডিও তৈরি করে থাকেন, আমার সাজেস্ট হলো তারা ব্ল্যাকম্যাজিক অ্যাপসটির পাশাপাশি MC Pro 24 FPS এই অ্যাপসটিও ব্যবহার করতে পারেন। ব্ল্যাকম্যাজিক অ্যাপসের মতো এতেও সব ফিচারটি অ্যাভেলেবল রয়েছে, শুধুমাত্র লাটস এর ব্যবহারটি ব্যতিক্রমের কারণে আমি ব্ল্যাকম্যাজিক অ্যাপসটি ব্যবহার করে থাকি। অ্যান্ড্রয়েডে ভালো কাজ করে MC Pro 24 FPS এই অ্যাপসটি, আপনারা এটিও ব্যবহার করে দেখতে পারেন। লাটস প্রোফাইল ইউজ করার পাশাপাশি ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপটি ব্যবহারের অন্যতম কারণ হলো ম্যানুয়াল ফোকাস। এই ম্যানুয়াল ফোকাসের মাধ্যমে আমি নিজের ইচ্ছে মতো বস্তু বা সাবজেক্টকে ফোকাস করতে পারবো, একেবারে DSLR ক্যামেরা টাইপের।
সেজন্য আমি ব্ল্যাকম্যাজিক অ্যাপসটি বেশি পছন্দ করি। এই ম্যানুয়াল ফোকাসের কারণে আমি নিজের ইচ্ছা মতো ফোকাস করতে পারি। ম্যানুয়াল ফোকাস ব্যবহারের পাশাপাশি আপনি সিনেমেটিক ভিডিও তৈরির জন্য সব ফিচার এই অ্যাপসে অ্যাভেলেবেল পাবেন। যেমন গ্রিড ফিচারটিও অ্যাভেলেবেল পাবেন, আপনার মনের ইচ্ছা মতো গ্রিড লাইন ব্যবহার করতে পারবেন। তাছাড়া অ্যাসপেক্ট রেশিওর লাইনগুলো ব্যবহার করতে পারবেন, যেমন সিনেমেটিক অ্যাসপেক্ট রেশিও হলো 2.35.1, এই রেশিওটি ব্যবহার করতে পারবেন। যদিও উপর নিচে ব্ল্যাক বার আসার জন্য এটি ক্রপ করে না, কিন্তু আপনার ডিসপ্লেতে ফ্রেমিংটা আপনি ঠিকভাবে করতে পারবেন এই গ্রিড এবং অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করার কারণে। তাছাড়া আরও বহুত ফিচার এই অ্যাপসে বিদ্যমান। আপনি যদি সিনেমেটিক ভিডিও তৈরি করতে চান, আপনার জন্য বেস্ট সাজেস্ট হলো এই অ্যাপস ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপস।